গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইভ ব্লগ। তো অনেক দিন পর আজকে আর আগের দিন একটা ভিডিও করেছিলাম। তো দেখছো আজকে সুন্দর সকালটা সুন্দর ফুল দিয়ে শুরু করলাম। কারণ সত্যি কথা বলতে আমার জীবনে আজকের দিনটা খুবই স্পেশাল। অনেক অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। বলতে পারো অনেক কষ্টর পর যখন মানুষ একটু হাসির মুখ দেখে তার ওই দিনটা কতটা স্পেশাল হয় তা ধারণার বাইরে। বা আমার মতন যারা ফিল করেছো তারা বুঝতে পারবে যে এই দিনটা কত স্পেশাল। তো কেন স্পেশাল চলো তোমাদেরকে আজকে শেয়ার করছি। তার আগে তোমাকে দেখাই, এই ফুলগুলো দেখতে পারছো, এটা হচ্ছে আমার জায়ের বাড়ির উঠোনে লাগানো ফুল। তো আমি যখনই যাই তো এই ফুলগুলো যখন দেখি আমার খুব ভালো লাগে। আমি ফুলগুলো খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো আজকে শ্যুট করে অনেকদিন ধরেই ভাবছিলাম শ্যুট করবো, তো আজকে শ্যুট করে নিলাম। চলো। হ্যাঁ বন্ধুরা, আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল এই কারণে আজকে আমার বাড়িতে ছাদ ঢালাই পুজো হচ্ছে। আর ওদিকে মিস্ত্রি দাদারা কাজ করছে, এদিকে আমার শ্বশুর যা শাশুড়ি সবাই পুজোর ওইদিকে আয়োজন করছে। আমার ছেলে মেয়ে পেছনে দাঁড়িয়ে আছে। আসলে কালকে আমার জামাইবাবু এসে আমাকে তার ওয়ার্ডিংয়ের কাজগুলো করেছে। তো করার সময় ছাদে একটু ভুল ধরতে পেরেছিল, এই জন্য একটু মিস্ত্রি দাদারা সেগুলো ঠিকঠাক করছে বলাতে এই জন্য একটু দেরি হয়ে গেছে। আমি এখানে নেই, এখানে ক্যামেরায় রয়েছে, আমার মেয়ে ক্যামেরাটা ধরেছে। আর আমার মেয়ে দেখো পরবর্তী ভয়েসে নিজের থেকে ব্লগ শ্যুট করার চেষ্টা করেছে। তো এই যে তোমরা একটু পরে সেটাকে দেখাচ্ছি। আর এদিকে আমার যা হাতাহাতি সবাই করছে, আমি এখানে ছিলাম না সেই সময়টায়, আমার মেয়ে ক্যামেরা করছিল। ও চারিদিক ঘুরিয়ে ছোটো মানুষ যেটুকুনি পেরেছে শ্যুট করেছে। তো আমার মেয়ের ভয়েসটা শুনে থামিয়ে ফেলেছে যে এই শব্দটা বাজাতে পারি না, আমি যেটুকু পারি সেটুকু বাজাবো। এবার দেখুন আমাদের এখানে একটা বাড়ি আছে, এখানে মাঠ আর এখানে কাজ হচ্ছে। মেয়েকে বলেছিলাম ক্যামেরা করে নিয়ে আসবি, তো নিজের থেকে ভয়েস দিয়ে ব্লগিং করেছে, তো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এদিকে পুজোর তোড়জোড় চলছে আর একদিকে খাবার বানানোর জন্য এদিকে মিস্ত্রি দাদারা খাবে সেই জন্য রেডি করছিলাম। তো বন্ধুরা তোমাদের বললাম যে আমার এই দিনটা স্পেশালি। তো অনেকেই ভাবতে পারে কিসের কারণে আজকে স্পেশাল, একটা ছাদ ঢালাই সামান্য ব্যাপার, অনেকের বাড়িতেই হয়, কিন্তু আমার কাছে স্পেশাল কারণ আমি খুবই কষ্ট করেছি ঘরে দীর্ঘদিন বিশেষ করে আনফানের পর থেকে আমার ঘরটার খুব খারাপ অবস্থা ছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সেই ক্লিপটা, এটা আমার আগের তোলা ফুটেজ। দেখো ফ্রেন্ডস, বৃষ্টি হলে আমার ঘরের অবস্থা। এই যে তোষকটা রেখে দিয়েছি, ছেলে বসে রয়েছে মেশিনের উপর। এই দেখো টিন ফাটা, টিনে জল তিনটে তো বন্ধুরা আমি তোমাকে আগের তোলা ফুটেজটা শেয়ার করলাম। আর এখন বিকেলবেলা, তো আমি ছাদ ঢালাই হয়ে গেছে, মিস্ত্রি দাদা চলে গেছে, আমি ঘর দূর সব পরিষ্কার করেছি, করে এই মাত্র স্নান করলাম। তো স্নান করে তোমাদেরকে পরের ক্লিপটা দেখাচ্ছি। এখন ছাদ ঢালাইটা হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদেরকে দেখালাম যে আমি অনেক দিন ধরে আনফানের থেকে, আমার আগে ভালোই ছিল, আনফানের থেকে আমার ঘরের চালটা পুরো নষ্ট হয়ে গেছিলো, তাহলে অনবরত জল পড়তো। তো তারপরে আমি এতদিন আমার ছেলে সবে হয়েছে, তো এদিকে একটু চাপ ছিল, এদিকে ঘরের ছাদটা ঢালাই দিতে পারিনি। তো এখন ফাইনালি ছাদটা দিতে পেরেছি। ঘরে এই জলের কষ্টটা আর হবে না, ঝড় বৃষ্টি আসলে খুবই কষ্ট পেতাম, তো সেই জন্য আরও বিশেষ করে খুব আনন্দ হচ্ছে। আর এই সবটা হয়েছে আমার বাবার জন্য। আমার বাবা না থাকলে সত্যি কথা বলতে আমি ছাদটা দিতে পারতাম না, আমার বাবাই আমাকে ছাদটা দিয়ে দিয়েছে। তো এই জন্য আমি আজকে খুবই খুশি যে আমার এই খুব কষ্ট, সত্যি কথা আমি আজকে সত্যি কথা বলতে লজ্জা নেই, আমি তোমাদের কাছে শেয়ার করেছি আমার কষ্টটা। তো আজকে আনন্দটাও শেয়ার করছি এই কারণে, যে কী কষ্ট পেয়েছি আমার আজকে কী যে আনন্দ।
তোমাদের সব অনেক হয়তো 5 তলা 6 তলা বিল্ডিং থাকতে পারে, কিন্তু আমার এই সামান্য একটা রুমের একটা ছাদ, আমার যে কী আনন্দ তোমার বলতে পারবো না। আমার বাপের বাড়ি তোমাদের তো ভিডিওগুলো, পুরোনো ভিডিও যদি দেখো তো দেখতেই পাবে আমাদের বাপের বাড়ি তো অনেকটাই বড়, কিন্তু আমার এই ছোট্ট ঘরে আজকে ছোট্ট ছাদে যে কতটা আনন্দ লাগছে আমার শ্বশুরবাড়িতে এসে, তো তোমাদের শেয়ার করতে পারবো না। আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আমাদের এই যে গাছে আমের বোল ধরেছে, আম হবে। তো বন্ধুরা, আমি তোমাদের সাথে আমার আজকে ছাদ ঢালাইয়ের এই ভিডিওটা শেয়ার করলাম, তোমাদের কেমন লেগেছে জানিও। আমি জানি না কতটা বেশি বলে ফেললাম কিনা, তো তোমরা জানিও। আমার মনের আনন্দটা তোমাদেরকে শেয়ার করলাম। আর পরে ঘরে কী কী কাজ হবে পুরো ঘর এক এক দিন করে তোমাদেরকে ব্লগ করে দেখাবো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। ঠিক আছে, টাটা। পরবর্তী ভিডিও দেখা হবে। ভালো থেকো বন্ধুরা।